ফাইন্ড দ্য ভ্যালু অফ 27 হোল টু দ্য পাওয়ার মাইনাস 2/3। তাহলে এটাকে যদি আমরা লিখি 27 হোল টু দ্য পাওয়ার মাইনাস 2/3 ইকুয়ালস টু, আমরা কত লিখতে পারি না 23 এর প্রাইম ফ্যাক্ট 27 এর যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি তাহলে আমরা কত বলতে পারি না 3 9 আর 27, 3 3 আর 9। তাহলে দেয়ারফোর আমরা কত বলতে পারি না 27 ইকুয়ালস টু বলতে পারি 3 কিউব। তাহলে এখানেতে আমরা কি লিখবো না উইদিন সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখলাম 3 টু দ্য পাওয়ার 3 হোল টু দ্য পাওয়ার মাইনাস 2/3। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমরা কত লিখতে পারি না 3 টু দ্য পাওয়ার 3 ইন্টু মাইনাস 2/3। কেন না এক্সপোনেন্টসের রুল ওয়াইজ কি লিখতে পারি না এ টু দ্য পাওয়ার এম হোল টু দ্য পাওয়ার যদি আমার এন থাকে তাহলে দ্যাট ইকুয়ালস টু আমরা লিখতে পারি এ টু দ্য পাওয়ার এম ইন্টু এন। তাহলে এখানেতে 3 আর 3 ক্যান্সেল আউট হয়ে গেলে আমাদের এটা থাকছে কত না 3 টু দ্য পাওয়ার মাইনাস 2। তাহলে 3 টু দ্য পাওয়ার মাইনাস 2কে আমরা লিখতে পারি 1/3 স্কোয়ার। কারণ আমরা কি জানি এ টু দ্য পাওয়ার মাইনাস এম ইকুয়ালস টু 1/a টু দ্য পাওয়ার এম। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমরা কত বলতে পারি না 1/9। তাহলে এখানেই 1/9টাই হলো আমাদের এখানকার অ্যান্সার। থ্যাংক ইউ।